ফাহমিদা, সব থেকে ভালো হয়েছে কোনটা? P1, P2, P3, S1, M1, কোনটা? মানে ফাটা ফেলছি স্যার। P2, আচ্ছা ঠিক আছে। আর সব থেকে খারাপ হয়েছে কোনটা? রিলেটিভলি ব্যাড। এস, বিজনেস ইউনিট 2 এই প্যাটার্নের বাইরে আসছে। আস্তে আস্তে পেপারের প্যাটার্ন চেঞ্জ হবে, মানে যখন দেখবা একটা পেপারে বাচ্চারা ভালো করা স্টার্ট করে ফেলে, তখন চেঞ্জ দ্য প্যাটার্ন, দ্যাটস দ্য আইডিয়া। ওদের যে পার্সেন্টেজ, ওদের পার্সেন্টেজটা ওরা চেঞ্জ করতে পারবে 5 to 7%। এ, বি বোধহয় লেটস 11%, লিটল লেস দ্যান দ্যাট, আর সি আর একটু বেশি। সো ইন জেনারেল 30%, এ বি সি। সো এটা ওরা এক্সটেন্ড করতে পারে না। এখন সবাই যদি ভালো করে, তার গ্রেড বাউন্ডারি কত বাড়াবা, লিমিট আছে তো। তখন কি করে যে পেপার একটু ডিফারেন্ট ট্রেন্ড করে দেয়, ইয়া করে ফেলে, কঠিন করে ফেলে, সাজ দ্যাট ওরা ওদের নাম্বারটা স্ট্রিক করতে পারে। ঠিক আছে? তোমার কাজ, তোমার কাজিনরা কিসে পড়ে এখন? সব মেপেলি? তাহলে পড়তে থাকবে। আচ্ছা, তুমি পরে আসলা না? তোমার নাম কি? রানী। ওকে, ওকে। অনার আজকে ইয়া ছিল, ফিজিক্স ছিল আজকে, জানাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্মিদার ক্লাস কবে থেকে শুরু? আজকে থেকে? ও, ক্লাস করে ফেলছো? ও আচ্ছা, আজকে থেকে ক্লাস শুরু হইল, বুঝছি বুঝছি, ঠিক আছে। একটু ওয়েট করো, আগে একটু গল্প বলি। আচ্ছা, এটা তুমি, তোমার নাম কি? হাসান। হাসান, ওকে হাসান। দেখো, আমরা কিভাবে করব, P3 যে টপিক গুলো আছে, P3 টপিক গুলা ওই যে অনেকটা P1, P2 মতো। যেমন P1 এর ডিফারেন্সিয়েশন আছে, P2 তে ডিফারেন্সিয়েশন আছে, বাট P1 এর ডিফারেন্সিয়েশনটা করে তারপরে P2 ডিফারেন্সিয়েশনটা করতে হয়। সেম গোস ফর P3। P3 কিছু টপিক আছে যেটা P4 এর জন্য খুব দরকার। কিছু বেসিক জিনিস আছে P4 এ, যেমন বাইনোমিয়াল আছে, কিছু অ্যালজেব্রা আছে। ওইটাও টুকটাক আমরা যখন সময় পাই করবো। বাইনোমিয়াল আমরা করবো পরে। আই এম স্টার্টিং উইথ ট্রিগোনোমেট্রি বিকজ দিস ইজ দ্য কোর টপিক অফ P3। ভালো ট্রিগোনোমেট্রি পারলে ভালো ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, P3 ভালো ডিফারেন্সিয়েশন পাওয়া যায়। ভালো P3 ডিফারেন্সিয়েশন পারলে ভালো P4 এর ডিফারেন্সিয়েশন পাওয়া যায়। বুঝতে পারছি? আচ্ছা, ডিফারেন্সিয়েশন ট্রিগোনোমেট্রি দুইটা ভালো পারলে তখন ইন্টিগ্রেশন পারা যাবে। P3 এর ইন্টিগ্রেশন এন্ড অলসো P4 এর ইন্টিগ্রেশন। আমরা দেখবো যে অলদো ইটস কল্ড ইন্টিগ্রেশন, বাট ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন লাগবে, প্রচুর ডিফারেন্সিয়েশন লাগবে। সো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আছে। তো এই তিনটা কোর টপিক যদি আমরা ভালো পারি, তাহলে P3 P4 অনেকটাই কাজ হয়ে যায়। এরপরে বাকি থাকে শুধু ফাংশন এন্ড ভেক্টর। ওই দুটা পারা যায়, খুব কঠিন না, পারা যায়। সো শুরু থেকে খুব ভালো করে পড়বা, ইনকনসিস্টেন্সি রাখবা। এএসএ যেটা তোমরা বুঝতে পারছো, শুরু থেকে ভালো করে না পড়লে শেষের দিকে অনেক বেশি প্রেসার পড়েছে। সো শুরু থেকে কনসিস্টেন্টলি পড়লেও প্রবলেম হবে না। ঠিক আছে? যারা নতুন আসছো আজকে, তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবা। ঠিক আছে? মেসেঞ্জারে নক করবা, আমার নাম আশিক রিদওয়ান। নক করলে আমি তোমাদেরকে গ্রুপ গুলো অ্যাড করে দিব, ভিডিও লিংক বা আমাদের যে মেসেঞ্জার থ্রেড অ্যাড করে দিব। ঠিক আছে? আজকে বাসায় যে আমাকে নক করে ফেলো, আমি অ্যাড করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে টাইটেল দাও, লেখো P3 ট্রিগোনোমেট্রি। আমরা আপাতত কয়েকদিন P3 ট্রিগোনোমেট্রি করব। আচ্ছা, আমরা কিছু জিনিস আগে একটু বোঝার চেষ্টা করি। ট্রিগোনোমেট্রি আমরা সেই ও লেভেলস এর পিওর ম্যাথস থেকে করে আসতেছি, তাই না? টুকটাক ট্রিগোনোমেট্রি সবসময় আমাদের ছিল, এএস এ ছিল।
সো অবভিয়াসলি P3 P4 এর যে ট্রিগোনোমেট্রি, দিস ইজ লাস্ট অফ দ্য ফুড চেইন। তো এটা কিন্তু ন্যাচারালি অন্যগুলোর থেকে কি হবে, একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, ওকে। সো আমরা কিভাবে শুরু করব? দেখো, আমরা আগে থেকে কি কি জানতাম? সাইন থিটার কথা জানতাম, কস থিটার কথা জানতাম, এন্ড টেন থিটার কথা জানতাম। এটা সে ওলাদস থেকে জানতাম, তাই না? এখন আমাদের আরো নতুন কিছু ট্রিগোনোমেট্রিক রেশিওর সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে। কি কি অ্যাফিলিয়েটেড হতে হবে? সবার ফার্স্টে যেটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে সেটা হচ্ছে কোসেক, তারপর সেক, এন্ড ফাইনালি কি, কট। ঠিক আছে, এই তিনটার আবার একটা কানেকশন আছে। কিরকম কানেকশন? এই যে আমরা দেখতেছি কোসেক, তোমরা একটু নোটিস করো, কোসেকের থার্ড লেটার কি, এস। সেকের থার্ড লেটার সি। কটের থার্ড লেটার কি, টি। সো শর্টকাটটা হচ্ছে এরকম, আমরা যখন কোসেক বলতেছি, দ্য মিনিং অফ কোসেক ইজ 1/sin। ওকে, খুব মনে করাটা অনেক ইজি, বিকজ মনে রাখবা থার্ড লেটার কি, এস। এস গোজ উইথ হোয়াট, সাইন, এই জন্য কোসেক হচ্ছে 1/sin। ওকে, তাহলে বলো সেক মানে কি? 1/cos। কট মানে কি? 1/tan। আচ্ছা, এখানে একটা ছোট শর্টকাট আছে। ট্যান মানে কি? আমরা তো ট্যানের একটা ফর্মুলা জানতাম। ট্যান কিন্তু পিওর না, ইট কেম ফ্রম সাইন এন্ড কস। তাহলে ইনস্টিড অফ মানে ট্যান আমরা এখানে কি লিখতে পারতাম? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারতাম। সো ইনস্টিড অফ রাইটিং 1/tan, আমরা কিন্তু এই জায়গায় কস থিটা ডিভাইডেড বাই কি লিখতে পারবো? সাইন থিটা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বুঝতে পারলাম? তো আমরা নতুন তিনটা রেশিও শিখলাম। কি কি রেশিও শিখলাম? কোসেক শিখলাম, সেক শিখলাম, কট শিখলাম। এন্ড আমাদের এই রিলেশনশিপ গুলা মনে রাখার জন্য যেটা করতে হবে, থার্ড লেটার গুলো মনে রাখতে হবে। যেমন কোসেকের থার্ড লেটার এস ছিল, এই জন্য 1/sin। সেকের থার্ড লেটার সি ছিল, এই জন্য কি, 1/cos। কটের থার্ড লেটার টি ছিল, এই জন্য 1/tan। এন্ড সিন্স tan কে সাইন বাই কস লেখা যায়, আমি চাইলে 1/tan ও লিখতে পারি, আমি চাইলে cos বাই সাইন ও লিখতে পারি। সবাইকে লজিক বুঝতে পারছি? ক্লিয়ার তো? কোনো প্রবলেম নেই তো না? আচ্ছা, এগুলো আসলে লেখার দরকার নেই, বিকজ তোমাদের ফার্স্ট পেজে দেখো আমি ফর্মুলা শিট প্রোভাইড করে দিছি, ওইখানে লেখা আছে। সো ইউ ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি কপি। আচ্ছা, আজকে আমরা একদম খুব বেশি ফর্মুলা শিখবো না। এস এ যেমন মাত্র দুইটা ফর্মুলা ছিল, বলো তো এস এর ফর্মুলা গুলো কি কি ছিল? ফার্স্ট ফর্মুলা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি, 1। আরেকটা ফর্মুলা ছিল ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। বাট অবভিয়াসলি এটুতে যেহেতু আমরা উঠে পড়ছি, আমাদের এখানে অনেকগুলো ফর্মুলাই শিখতে হবে। বাট গুড পার্ট ইজ ফর্মুলা গুলা ফর্মুলা শিটে দেওয়া থাকে, বাট এট দ্য সেম টাইম এজ ইউ হ্যাভ সিন ফর্মুলা শিট ইজ হোয়াট, ইউজলেস, এটা কোনো কাজে আসে না। সো ফর্মুলা গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, বাট আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, ফর্মুলা আমাদের অটোমেটিক্যালি কি হয়ে যাবে, মেমোরাইজড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, তো নতুন কিছু আইডেন্টিটিস শিখতে হবে। সেই আইডেন্টিটি গুলা কি কি? সবার ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমাদের আগের আইডেন্টিটি তো আছেই, এটা তো সে ছোটবেলা থেকে করতেছি। নতুন যেটা শিখতে হবে সেটা হচ্ছে 1 + tan² ইকুয়ালস টু sec²θ। ঠিক আছে, 1 + cos² ইকুয়ালস টু sec²θ। এন্ড আরেকটা ফর্মুলা যেটা শিখতে হবে সেটা হচ্ছে 1 + cot² ইকুয়ালস টু cosec²θ। সবাই কি বুঝতে পারলাম? তাহলে আমাদের নতুন দুইটা আইডেন্টিটি আসতেছে। দিস উই নো ফ্রম আওয়ার পাস্ট এক্সপেরিয়েন্স, এন্ড দিস টু আর হোয়াট, নিউ। ক্লিয়ার? ওকে, তো এখন এদেরকে কানেক্ট করে আমাদের কিছু ম্যাথস করা লাগবে, আমরা দেখবো এখন। ওকে, সো দেখো, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। সবার ফার্স্ট অফ অল, এই যে দুইটা ফর্মুলা আসছে, এই ফর্মুলা দুইটা কিভাবে আসছে তার ডিরাইভেশনটা আমাদেরকে এখন শিখতে হবে। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করি যে ফর্মুলা গুলা কেমন করে আসছে এটা বোঝার চেষ্টা করি। মেইন ফর্মুলা কিন্তু আমাদের এইটাই, sin²θ cos²θ ইকুয়ালস টু কি, 1। এখান থেকে আসলে সবগুলো ফর্মুলা অ্যাপিয়ার করে। সো দেখো, ওকে, তো ধরো আমি এটাকে প্রুফ করবো, 1 + tan² কে প্রুফ করবো। তো কেমন করে আসলো? 1 + tan² যে sec² হয়, এটা কিভাবে হয়? তো আমরা লিখি 1 + tan² ইজ আইডেন্টিক্যাল টু sec²θ। সো কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করতে হবে। এখন বল, tan এর ব্যাপার আমরা কি জানি? সাদিয়া, tan মানে কি? sin² / cos²। সো লেটস রাইট sin² ডিভাইডেড বাই cos²। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন দেখো, আমরা যদি এখানে ছোট্ট একটু এলসিএম করি, তাহলে কি হয়ে যাবে?
cos square theta and sin square theta minus cos square theta sin square theta এটার ভ্যালু কত 1 তাই না cos square theta sin square theta এর ভ্যালু অলওয়েজ কত হয় 1 আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখলাম 1 লিখলাম ওকে এখন cos square যে ছিল cos square কে আমি এভাবে লিখতে পারি না 1 বাই cos theta ইনটু 1 বাই cos theta অর কেউ যদি বলে স্যার এভাবে কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই cos theta তার উপরে হোল স্কয়ার হ্যাঁ লেখা যাবে কোনো প্রবলেম নাই সো ইফ ইউ রিমেম্বার হোয়াট ওয়াজ 1 বাই cos 1 by cos was actually what sec so we ended up with right hand side so this is the proof of our first identity ঠিক আছে আমাদের যেটা মেইন ফর্মুলা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 সেখান থেকেই কিন্তু আমরা এই জিনিসটাকে কি করতে পারি ডিরাইভ করতে পারি সবাই বুঝতে পারছি ক্লিয়ার তো আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি সেকেন্ড ফর্মুলা আগে দেখি তোমরা আগে কপি করো না সেটা কি 1 প্লাস cot স্কয়ার লিখি 1 plus cot square is identical to cosec square. Okay, let's pick left hand side. Now, if you remember, কি ছিল cot মানে কি cos by sin ও লেখা যায় 1 by tan ও লেখা যায় সো আমরা মনে করো cos by sin লিখলাম cos square theta divided by কি হবে sin square theta ঠিক তো এখন বলো এখানে এলসিএম করতে পারবো না যদি আমরা এই জায়গায় এলসিএম করি আমরা কি পাইলাম sin square theta cos square theta and what is sin square theta cos square theta 1 তাহলে এখানে আমি আবার 1 লিখলাম ফামিদা মনে আছে 1 বাই sin কি হয় 1 বাই sin হচ্ছে cosec তাহলে 1 বাই sin স্কয়ার কি হয় cosec স্কয়ার তাহলে আমরা এখানে डायरेक्टली কি লিখতে পারবো we can write cosec square theta which is identical to our right hand side এটাই হচ্ছে আমাদের ফর্মুলা ডেরিভেশনটা সবাই কি লজিক বুঝতে পারছি সো বেসিক্যালি আমাদের যে মেইন ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা থেকেই কিন্তু আমরা এই নতুন দুইটা আইডেন্টিটি পেলাম বাট এটা যেহেতু অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় এই দুইটাই আমরা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এই দুটো আমরা একটু লিখবো এটা আজকেও লেট আসো বিসমিল্লাহ আছো কেমন তুমি তুমি তো শুয়ে গেছিল বাতাস উড়ে যাবা তো বাট দ্যাটস আ গুড থিং ভিসা ছাড়া কানাডা চলে যাওয়া যাবে পরীক্ষা ভালো দিছো এমন ভালো ছিল উল্টাপাল্টা এখন নিতে আবার নাকি এটা না তোমার অ্যাকাউন্ট কি ঠিক হয়েছে নাকি আম্মুর অ্যাকাউন্ট চালাও এখন ঠিক আছে তোমার তোমার একটা ফ্রেন্ড এসেছিল আদিবা বলছে 1-2 দিন পরে থেকে ক্লাস আসো নাম জানি কি এমনি চিনি রুফাইজা মনে হয় হ্যাঁ হ্যাঁ রাইট 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 মেনাজ বুঝতে পারছি পৃথিবী ফোর কিন্তু শুরু থেকে পড়ে মানে গ্যাপ দিবেন না আজকে দিছি আজকে যে পড়ে ফেলবেন নাহলে এটা অনেক শেষ করতে পারবেন না কষ্ট হবে আজ এর কষ্ট এটুতে নেওয়ার দরকার নাই দিয়া শেষ করে ফেলাতে হবে
লিখছি সবাই? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রুফ করব, মানে বেসিক্যালি আমরা আসলে এই দুইটা ফর্মুলা খুব ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করব। তো সেটা যাতে আমরা ভালো পারি, এটার জন্য আমরা এখন একটা প্রুফ দিব। দেখেন, খেয়াল করেন সবাই। মিদাত, তুমি তো লেট আসছো, তোমাকে জাস্ট একটা জিনিস একটু শর্টকাটে বলি। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়, এটা আমরা আগে থেকে জানতাম। নতুন দুইটা ফর্মুলা শিখবো, 1 + tan স্কোয়ার ইকুয়ালস টু sec স্কোয়ার, আর একটা হচ্ছে 1 + cot স্কোয়ার ইকুয়ালস টু cosec স্কোয়ার। নতুন আসছে। এন্ড এডিশনাল কি আসছে? 1/sin কে আমরা কোসেক বলি, 1/cos কে আমরা সেক বলি, আর 1/tan কে আমরা কট বলি। মনে রাখবা কিভাবে? থার্ড লেটার মনে রাখবা। দেখো, কোসেকের থার্ড লেটার কি? এস, এই জন্য কি হবে? 1/sin। আর সেকের থার্ড লেটার কি? সি, এই জন্য কি হবে? 1/cos। কটের থার্ড লেটার কি? টি, এই জন্য কি হবে? 1/tan। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এটা একটু মনে রেখ, তুমি পারলে একটা পিকচার তুলে নাও। তুলছো? ওকে, আচ্ছা দেখো। আচ্ছা, এবার খেয়াল করো। ফার্স্ট পেজে ফর্মুলা গুলো আছে, এই যে দেখো, আমরা কিন্তু এখন কোন সেকশন আছে? যে আইডেন্টিটি সেকশন এন্ড বেসিক সেকশন, এইটুকুর মধ্যে আছে। ঠিক আছে, গ্রাজুয়ালি আমরা মুভ করতে থাকবো। আচ্ছা, তো আমরা একটু নাম্বার 6 এ চলে যাব। আগে আমরা একটু দেখি, তারপর আপনারা লিখেন। দেখেন, লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 1A। সো প্রুফ আমরা এস এও করছিলাম। প্রুফ যদি কোনো কিছু করতে বলে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারি, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যেতে পারি। বাট দ্য ওয়াইজ থিং টু ডু ইজ অলওয়েজ টু স্টার্ট ফ্রম লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা তাহলে লিখি, কি লেখা আছে? কোসেক স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স। অফকোর্স ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখে নিবেন। আচ্ছা, এখন তাহলে দেখেন, থার্ড লেটার কি? এস, থার্ড লেটার কি? সি। তাহলে কোসেক স্কোয়ার কি হয়? 1/sin। আর সেক স্কোয়ার কি হয়? 1/cos। তাহলে আমরা লিখি 1/sin স্কোয়ার এন্ড 1/cos স্কোয়ার। এখন টুকটাক এলসিএম করেন, নিউমেরেটরে পাঠায় দেন। ইয়া, মোটামুটি এইটুকু আমরা পারলাম, কিছুই না, অ্যালজেব্রা করছি। এখন বলেন সাদিয়া, এটার ভ্যালু কত? সাইন স্কোয়ার কস স্কোয়ার। ফাইন, লিখলাম 1। ঠিক আছে, ওকে, এটুক পর্যন্ত এটুক পর্যন্ত মোটামুটি লিখছি। বাট রাইট হ্যান্ড সাইডে আমরা তাহলে কিভাবে যেতে পারি? একটু চিন্তা করেন তো, বলেন তো আমাকে, কি করা যায়? কোনো ওয়ে আছে কিনা? আচ্ছা, এটা করার জন্য শর্টকাটটা তাহলে কি হবে? এভাবে করে যদি আমরা যেতে থাকি, রাইট হ্যান্ড সাইডে যাওয়াটা উড বি ওয়াট? ডিফিকাল্ট। এই জন্য দ্য ওয়াইজ থিং টু ডু ইজ টু ইউজ আইডেন্টিটিস। আমরা দুইটা আইডেন্টিটি আজকে শিখলাম না? কি কি আইডেন্টিটি শিখলাম বলেন? এক্স্যাক্টলি, 1 প্লাস, আগে টেনটা লিখি, 1 + tan স্কোয়ার ইজ আইডেন্টিক্যাল টু হোয়াট? সেক। এন্ড 1 + cot স্কোয়ার ইজ আইডেন্টিক্যাল টু কি? কোসেক স্কোয়ার। তো ওইটা যদি আমি শুরুতে অ্যাপ্লাই করে ফেলি, আমার কিন্তু তাহলে কষ্ট কম হচ্ছে। যেমন দেখো,
এই যে কোসেক স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার আমরা লিখবো না, আমরা কি লিখবো 1 + cot স্কোয়ার। এন্ড অল্টারনেটিভলি যে সেক স্কোয়ার আছে ওটা আমরা লিখবো না, আমরা কি লিখবো 1 + tan স্কোয়ার। তো সব সময় যে সাইন আর কসে যেতে হবে তা না, তুমি লেখা শুরু করলেও ইভেন্চুয়ালি দেখবা তুমি কি করতে পারতেছো না, এন্ড আপ করতে পারতেছো না। বুঝছি? তাহলে আমাদের কি লেখা উচিত? আমাদের ইনস্টিড অফ কোসেক স্কোয়ার এখানে লিখতে হবে 1 + tan স্কোয়ার, আর এখানে কি লিখতে হবে? ইনস্টিড অফ সেক স্কোয়ার উল্টা লিখে ফেলছি, minus 1 - tan square. So of course, the 1 gets cancelled and you are left with cot square x minus tan square x. লাস্টে আইডেন্টিক্যাল টু রাইট হ্যান্ড সাইড লিখতে ভুল করা যাবে না। বুঝছি? ক্লিয়ার? ওকে, এবার আরেকটা দেখাই। ধরো আমি পার্ট সিটা দেখাই। পার্ট সিতে কি আছে? হ্যাঁ, মেনাস। কিসের ফর্মুলা এটা? a - b হোল স্কয়ারের ফর্মুলা না? আচ্ছা, তাহলে আমি যদি এখানে a - b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা কি পাবো? cos স্কয়ার x, তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 cos x ইন্টু sec x, আর লাস্টে কি হবে? প্লাস 4 sec স্কয়ার x। বলো বুঝছি কিনা? আচ্ছা, এখন খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, কি এই যে cos আর sec আছে, cos আর sec কি করবে? sec মানে কি? sec এর থার্ড লেটার কি? sec এর থার্ড লেটার 1 বাই মানে c না? তাহলে sec মানে কি 1/cos না? তাহলে এই secটা এই cosটাকে ক্যান্সেল করে ফেলবে না? আচ্ছা, তাহলে কি বাকি থাকে? cos স্কয়ার x মাইনাস 4 প্লাস 4 কি sec স্কয়ার x। বুঝতে পারছি? এখন দেখো তোমার রাইট হ্যান্ড সাইডটার দিকে খেয়াল করো, তোমার কি দরকার বলো তো? ইউ নিড cos স্কয়ার, ইউ হ্যাভ cos স্কয়ার। সো cos স্কয়ার ইজ নট মাই প্রবলেম, বাট আই নিড হোয়াট? ডু আই নিড sec? নো, আই ডোন্ট নিড sec, রাদার আই নিড হোয়াট? tan। তাহলে sec কে আমার tan দিয়ে কি করতে হবে? রিপ্লেস করতে হবে। তাহলে sec না লিখে আমি এই জায়গায় কি লিখতে পারি? 1 + tan স্কয়ার লিখতে পারি না? সো লেটস ডু দ্যাট। sec স্কয়ার x আমরা লিখবো না, আমরা রাদার কি লিখবো? 1 + tan স্কয়ার x। সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে, সো ইভেন্চুয়ালি আমরা কি এন্ড আপ করলাম? cos স্কয়ার x minus 4 4 plus 4 tan স্কয়ার x, and it is identical to right hand side. হ্যাঁ, এই দুইটা 4 থাকে না। নট নেসেসারিলি P3 তোমার নিজে থেকে স্টেপস করতে হবে, নাহলে তুমি করে শেষ করতে পারবে না। আচ্ছা, আমি দুইটা করে দিছি, তোমরা 6 একটু শেষ করো, এখনই করো, নাহলে বুঝতে পারবে না। গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফর্মুলা, আইল হেল্প ইউ ইফ ইউ গেট স্টার্ট। আমি তো বুঝছি তোমার কেমিস্ট্রি ভালো হয়েছিল, ফিজিক্স কি আবার দিছিলা? ফিজিক্স ভালো হয়েছে। সবগুলো 6 এর সবগুলো করো, 6 এর সবগুলো করলে দেখবা ফর্মুলা একদম কাট টু কাট হয়ে গেছে।
আটকে গেলে আমাকে বলেন। না পারতেছি। মেনাস, আচ্ছা তোমরা যারা নতুন আসছো পারতেছো, ঠিক আছে, না পারলে আমাকে ইনস্ট্যান্টলি বললো। সাদি কি অবস্থা, কোনটায় আছি? কট মানে কি? 1/10, তাই না? কটের থার্ড লেটার কি? টি। তাহলে 1/10 ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আবার বলো স্যার, ইর কথা বলতেছো? আচ্ছা, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 × 10 × কট না? তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যায় না? তাহলে এখানে 2 থাকে না? আচ্ছা, আর আমরা বলতেছি যে আমরা কট চাই না, কটকে সরাই ফেলবো, বিকজ দেখো লাস্টে কিন্তু কট নাই, কি আছে, কোসেক স্কোয়ার আছে। লাস্টে আবার টেন নাই, কি আছে, সেক স্কোয়ার আছে। তাহলে ওটা লিখতে হবে না? তাহলে আমরা কটটাকেও সরাই ফেলবো, টেনটাকেও সরাই ফেলবো। টেনকে সরাইলে কি লেখা যায়? আইডেন্টিটিস দেখো, টেনকে রিমুভ করলে লেখা যাবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, কটকে রিমুভ করলে লেখা যাবে ওই একই কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। জি হ্যাঁ, যাচ্ছি তাও।
মিদাত, দেখো এটা ইন্টারেস্টিং এই কারণে বিকজ সেক কোসেক রাইট হ্যান্ড সাইডও সেক কোসেক, রাইট? আচ্ছা, তাহলে এখানে আইডেন্টিটি দিয়ে টেন টেন আনাটা হয়তো উচিত হবে না, ঠিক কিনা? আবার এট দ্য সেম টাইম এখানে ছিল প্লাস, এখানে কি আছে মাইনাস। তুমি নর্মালি চিন্তা করো সেকেন্ড থার্ড লেটার কি সি না, এখানে লেফট হ্যান্ড সাইডে প্লাস আছে আর রাইট হ্যান্ড সাইডে কি মাল্টিপ্লাই আছে, প্রোডাক্ট আছে। এখন বলো সেকেন্ড থার্ড লেটার কি ছিল? কস, মানে সি ছিল, তাহলে ওয়ান বাই কস। তাহলে ইনস্টিড অফ সেক আমরা এই জায়গায় কি লিখবো? ওয়ান বাই কস স্কোয়ার। আর কোসেক স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখবো? ওয়ান বাই সাইন স্কোয়ার। আগে বলো মিতাদ এটুকু বুঝছি কিনা। এখন এলসিএম নাও। ওকে মিতাদ বলো, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কি হয়? ওয়ান। এটুকু কি বুঝছি? এখন এই জায়গায় একটু ম্যানিপুলেশন করি, এমনি লেখা যায় না? লেখা যায়? বলো ওয়ান বাই সাইন মানে কি? কোসেক। ওয়ান বাই কস মানে কি? সেক। তার উপরে স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? কোসেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, which is identical to right hand side, প্লাস কে আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে রিপ্লেস করে দিলাম, কারেক্ট? তো সবসময় যে আইডেন্টিটি ইউজ করতে হবে তা না, অনেক সময় ন্যাচারাল যে সাইন আর কস আছে সেখানে নিয়ে গেলেও আমরা সলিউশন পেয়ে যাবো। আজিবা পারতেছি? তা আমি যাচ্ছি, আসলে স্যার আপনার সাথে আমার কথা আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি ক্লাস করো। তারপর আবার স্যার আবার কথা হবে, না না পরে বলবো, তুমি ক্লাস করতে থাকো, খুব জরুরি কথা। আচ্ছা ঠিক আছে, শুনবো পরে। ও কি ম্যাথ ছাড়া কিছু দিছিল? ফিজিক্স দিছিল? খিচুড়ি, সাদা গায়ে খিচুড়ি, আর কেমিস্ট্রি সাদা গায়ে খিচুড়ি। আল্লাহ আল্লাহ, আল্লাহ। খবর আছে, খবর আছে, খবর আছে। মেনাজ ব্রো শেষ করেন। এইচ একটা হিন্ট দিতে পারি, টু দি পাওয়ার ফোর দিয়ে আমাদের কিন্তু কোনো ফর্মুলা হয়, রাইট? আছে? নাই? তাহলে আমরা যেমন কেউ যদি বলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এর জন্য ফর্মুলা আছে? নাই। এ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখবো এ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, সো ইট বিকামস সামথিং লাইক দিস। এখন অনা বলো, এ স্কোয়ার বি স্কোয়ারের জন্য কি কোনো ফর্মুলা হয়? হয় না। বাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য কিন্তু ফর্মুলা হয়। কি হয়? এটাকে এমনিই রেখে দাও, এটাকে চেঞ্জ করো, কি লিখবা? এ প্লাস বি আর এ মাইনাস। এখন আমার অরিজিনাল কোয়েশ্চেনে ফেরত আসি, এখানে কি ছিল? সেক আর টেন, এটা ছিল না? সেক টু দি পাওয়ার ফোর আর টেন টু দি পাওয়ার ফোর। তার মানে আমরা যদি এ কে সেক মনে করি আর আমরা যদি বি কে টেন মনে করি, তাহলে বেসিক্যালি দুইটা একই জিনিস হইলো না, তাই না? খেয়াল করছো? তাহলে ইনস্টিড অফ রাইটিং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আসলে কি লিখবো? আমরা লিখবো সেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স, ঠিক আছে? এন্ড এখানে কি লিখবো? সেক এক্স প্লাস টেন এক্স সেক এক্স মাইনাস টেন এক্স। ওকে, ক্লিয়ার? আমি শুরু থেকে আরেকবার দেখাই, দাঁড়াও। এই দেখো, আগে বলো এইটুক পার্ট আমরা বুঝতে পারছি কিনা? টু দি পাওয়ার ফোর এর জন্য আমাদের কাছে কোনো ফর্মুলা নাই, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিও নাই, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন নাই, কিছুই নাই। তাহলে টু দি পাওয়ার ফোর কে যদি আমরা কখনো ব্রেকডাউন করতে চাই, আমরা স্কোয়ারের উপরে কি করি? আরেকটা হোল স্কোয়ার দিই। আচ্ছা, তো সেটাকে সিম্পলিফাই করলে এরকম কিছু দিয়ে এন্ড আপ হয়, বুঝছি তো? যেমন এই যে এখানে কি আসছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না লিখে আমি কি লিখতে পারবো? এ প্লাস বি, এন্ড আমরা অলসো কি লিখতে পারবো? এ মাইনাস বি। ঠিক আছে তো? আচ্ছা, তো এখন আমার যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনে কি আছে? সেক টু দি পাওয়ার ফোর আর কি টেন টু দি পাওয়ার ফোর, বুঝছো? তার মানে কি এটা বিহেভ করতেছে এর মতো আর এটা বিহেভ করতেছে কার মতো? বির মতো। ওকে, তাহলে সেটা আমরা লিখি, দেখো। sec to the power 4x 10 to the power 4x, so you should write this, you should write this. এখন বলো
এইটুকুর মধ্যে কি আমাদের কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি। এখন এদিকে তাকাও তো, আমাদের যে আইডেন্টিটি ছিল, এই আইডেন্টিটিটা কি ছিল? 1 + tan² = sec² না? এই প্লাসটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হইলো? sec² θ - tan² θ ইজ বেসিক্যালি হোয়াট? মনে থাকবে তো? মেনাস দেখো, sin² কে যদি সাবজেক্ট বানাইতাম আমরা কি লিখতাম? 1 - cos² θ লিখতাম না? এখানে যদি আমরা 1 কে সাবজেক্ট বানাইতাম তাহলে আমরা কি লিখতাম? sec² - tan² লিখতাম না? সো sec²x - tan²x ইজ বেসিক্যালি হোয়াট? 1। ওই কাজটা এখানে আমরা করার চেষ্টা করি। দেখো আমার এখানে কি আছে, বোর্ডে তাকাও। আমার এখানে আছে sec²x - tan²x। অ্যাকচুয়ালি এটার ভ্যালু আসলে কত? 1। তাহলে এটা কি আর লেখার দরকার আছে? লিখবো না। আমরা কি লিখবো? আমরা লিখলাম sec²x প্লাস কি tan²x। বুঝছি? এখন দেখো আমার অ্যাকচুয়ালি কি দরকার, রাইট হ্যান্ড সাইড আমার কি লাগবে? sec আর tan-ই লাগবে, কিন্তু কি ফর্মে লাগবে? মাল্টিপ্লাইড ফর্মে লাগবে। তার মানে আমরা উই আর গোয়িং দেয়ার, বাট উই নিড টু রিমুভ দিস প্লাস সাইন। এরকম একটা ম্যাথ একটু আগে করলাম না? ম্যাথটা কিরকম ছিল? প্লাস ছিল, মাল্টিপ্লিকেশনে যাইতে হয়েছে। আর এখানে কি প্লাস আছে, আমার কোথায় যেতে হবে? মাল্টিপ্লিকেশনে যেতে হবে। এখন বলো সেক কি কি লেখা যায়? সেক কে আমরা লিখতে পারি 1/cos²। টেন কে কি লেখা যায়? cos² / কি sin²। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন একটু করার চেষ্টা করো তো, দেখো তো কিছু হয় কিনা। আবার বলো, কোনটা? ব্লু রঙের হাইলাইটটা? আচ্ছা, 2^4 ছিল না? 2^4 কে ব্রেক ডাউন করে স্কোয়ারের উপরে আবার কি দিছি? স্কোয়ার দিছি। তাহলে একবার এটার সাথে এটা কি করতে হবে? মাইনাস। ঠিক আছে, এখানে কি প্লাস ছিল? ও ও, আই মেড এ মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি, আই এম সেইং দ্য রং থিং। প্লাস থাকলে এটা করা যায় না, তাহলে উই হ্যাভ টু ডু ইন আ ডিফারেন্ট ওয়ে। এক্সট্রিমলি সরি। আচ্ছা এখন বলো, সমস্যা নাই, এখন বলো এই যে sec²x আছে, sec²x কে কি লেখা যায়? 1 + tan²x। আচ্ছা লেখো। তার উপরে হোল স্কয়ার আছে কিন্তু, থাক। আর এই যে tan²x কে কি লেখা যায়? sec²x - 1। তার উপরে কি আছে আরেকটা? এখন এটা এক্সপ্যান্ড করার চেষ্টা করো, সলভ করতে থাকো, দেখো কিছু হয় কিনা। চেষ্টা করো, না হলে আমি করে দিব। এভাবে মনে হয় হবে না, তাও চেষ্টা করো, দেখো আগে, দেখো কেন হয় না। হুম, এটাই মুশকিল হয়। একে আবার 2^4 এসে পারে। হ্যাঁ, রাইট। তার মানে আমার এখানে সব থেকে বড় প্রবলেম কি? 2^4, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা অল্টারনেটিভ বের করছি। কি অল্টারনেটিভ? বোর্ডে দেখো। দেখো এই যে সেক স্কোয়ার আছে, তার মানে কি এখানে দুইটা সেক আছে না? রাইট। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, sec²x sec²x। tan² আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি। বুঝতে পারলা? এখন একটা একটা করে চেঞ্জ করো, একটা সেক কে চেঞ্জ করো, একটা ট্যান কে চেঞ্জ করো, তাহলে 2^4 আসবে না। সেক কে কি লিখবা ফামিদা? সেক কে কি লেখা যায়? 1 + tan²। আর ওই পাশে tan²টাকে কি লেখা যায়? 1। কি লিখবে ও? sec²x - কি 1। তাহলে তখন তুমি যখন মাল্টিপ্লাই করবা তোমার 2^4টা আর আসবে না। দেখো এই যে সেক স্কোয়ার ছিল, এটাকে আমরা কি লিখবো? 1 + tan²x। আর এইখানে আমার যে tan² ছিল, এটাকে আমরা কি লিখবো? sec²x - 1। ওকে,
হুম দুইটা সেম রাখতে চাই না, আমার ইভেন্চুয়াল টার্গেট কি, আমি তো ক্যান্সেল আউট করতে চাই, সেম রাখলে তো ক্যান্সেল আউট হবে না। যেমন দেখো সাদিয়া, এই দুইটা একই জিনিস না, সেক্স স্কোয়ার ট্যান স্কোয়ার ট্যান স্কোয়ার সেক্স স্কোয়ার, তাহলে এটাকে ইভেন্চুয়ালি কি লেখা যাবে? এটুক লেখা গেল না? এখন দেখো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা মানে কি, আইডেন্টিটিটা কি ছিল? 1 + tan² ইকুয়ালস টু কি হয়? সেক স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কি হবে? 1। তাহলে আমরা এখানে কি লিখবো? পিঙ্ক পার্টটা না লিখে এই জায়গায় আমরা 1 লিখতে পারি, এন্ড দ্যাটস হোয়াট উই অ্যাকচুয়ালি নিড। খেয়াল করছো? সি, উই এন্ড আপ উইথ হোয়াট? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেখো। কোন পার্টটা? তুমি কি এইটুক পর্যন্ত বুঝছো? আমরা কি করছিলাম, সেক টু দি পাওয়ার কি ছিল? 4 ছিল। সেক টু দি পাওয়ার 4 কে ব্রেক ডাউন করছি, সেক স্কোয়ার তার উপরে আরেকটা স্কোয়ার, তারপর এটাকে দুইবার লিখলাম, একটা একটা করে চেঞ্জ করলাম। তো এইটুক যখন আসছি তখন আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে এই স্টেজটা পাচ্ছি। ঠিক আছে, সবাই কি লিখছেন? একটু তাড়াতাড়ি লেখেন, আমি তো লিখছেন, লিখে না। মিদাদ বুঝছো? তোমার নাম জানি কি? তাহমিদ। তাহমিদ বুঝতে পারছো? আচ্ছা, তোমার নাম কি বলছিলা? আসান, বুঝছো? ওকে। ওকে, লেটস প্রসিড। আমরা একটু এস এর জিনিস দেখি। আমরা যখন সলিউশন বের করতাম, ট্রিগোনোমেট্রিক সলিউশন, ওই পার্টটা দেখি। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কোয়েশ্চেন বুঝাইনি। দেখো, দেখো, ধরো তোমাকে আমি দুইটা কোয়েশ্চেন দিলাম। একটা বললাম সাইন থিটা ইকুয়ালস টু হাফ, কোয়েশ্চেন নাম্বার 1 বললাম, কোয়েশ্চেন নাম্বার 1 বললাম ফাইন্ড থিটা।
ঠিক আছে, রেঞ্জ বলে দিলাম 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত একটা রেভলিউশন, রাইট? ওকে, আরেকটা বললাম ফাইন্ড কোসেক থিটা। দুইটা ডিফারেন্স কি আমরা বুঝতে পারছি? একটার মধ্যে আমরা অ্যাঙ্গেল বের করতে বলছি, থিটা বের করতে বলছি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা বের করতে বলতেছি অ্যাঙ্গেল, আর সেকেন্ড কোয়েশ্চেনে আমরা বের করতে বলতেছি ট্রিগোনোমেট্রিক রেশিও। সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পারছি? থিটা বের করতে বলে অ্যাঙ্গেল বের করতে হয়, ওই জায়গায় আমরা কি করি? ইনভার্স ক্যালকুলেট করি, কাস্ট ইউজ করি, সেকেন্ড রেভলিউশন কনসিডার করি, ব্যাকওয়ার্ড রেভলিউশন কনসিডার করি, কনসিডার করি। আর আমাকে যদি ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে বলে তখন কিন্তু আমরা ইনভার্স করি না, তখন আমরা কি করি? ট্রায়াঙ্গেল ড্র করি। সবাই লজিক বুঝতে পারলাম? আচ্ছা, এখন চিন্তা করো, তোমাকে আমি ফার্স্ট অফ অল থিটা বের করতে বলছি, সাইন থিটা। নর্মাল প্রসিডিওর, তোমরা কি করবা? সাইনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবা, সাইন ইনভার্স হাফ করবা, তোমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসবে? 30। 180 মাইনাস 30 করলে কত আসবে? 150। এটা এখন ডেপথে গেলাম না, উই নো ইট ফ্রম ও লেভেলস আর এস, এটা আমরা বুঝতে পারছি। কোসেক থিটা যদি বের করতে বলে, এখানে কিন্তু আবার ইনভার্স করলে হবে না। বলো কোসেক মানে কি? কোসেকের থার্ড লেটার কি বলো? সাইন। তাহলে কোসেককে আমরা কি লিখতে পারি? 1/sin লিখতে পারি। হোয়াটস দ্য ভ্যালু অফ সাইন থিটা? দ্য ভ্যালু অফ সাইন থিটা ইজ হাফ। সো কোসেকের ভ্যালু আমাদের কত আসলো? 2। সবাই বুঝতে পারলাম? সো বেসিক্যালি তোমাকে কোয়েশ্চেন দেখার পরে ডিটারমাইন করতে হবে আমাকে কি অ্যাঙ্গেল বের করতে বলছে নাকি ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে বলছে। যদি অ্যাঙ্গেল বের করতে বলে ইনভার্স করতে হবে, যদি ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে বলে ইনভার্স করতে হবে না। মোস্ট অফ দ্য টাইম ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, অর এরকম টুকটাক ম্যানিপুলেশন করে কাজটা করে ফেলা যায়। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন একটা ছোট কাজ দেখি, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখ, সো মনে করো কোয়েশ্চেন পড়ি একবার। আশিক, হ্যাঁ, মনে করো আমি পার্ট ডিটা করতেছি। আগে কোয়েশ্চেন পড়, এখানে কিসের ভ্যালু বের করতে বলছে? থিটার ভ্যালু বের করতে বলছে না? তার মানে কি অ্যাঙ্গেল বের করতে হবে না? তার মানে আমার এখানে কি করতে হবে? ইনভার্স করতে হবে। এখন দেখো, ইফ আই স্টার্ট ডুইং দিস, কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? 3। সো ইকুয়েশন সবসময় সলভ করার জন্য কি হইতে হয়? হোমোজেনিয়াস হইতে হয়। হয় খালি কোসেক থাকবে, না হলে খালি কট থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে। সো তুমি যে কোনো একটাকে রিমুভ করে ফেলো। মনে করো আমি কোসেকটাকে রিমুভ করে ফেললাম। যেমন কোসেককে আমরা কি লিখতে পারি? ডু ইউ রিমেম্বার? কোসেক স্কয়ার থিটা ইজ বেসিক্যালি হোয়াট? 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা লেখার দরকার নাই, উই উইল এন্ড আপ রাইটিং 1 প্লাস কট স্কয়ার থিটা। এন্ড কট স্কয়ার থিটা কট স্কয়ার মতোই থাক। আর একটু সিম্পলিফাই করলে 2 cot square theta equals to 2। ইভেনচুয়ালি দেখা যাবে আমরা কট থিটার একটা ভ্যালু পাবো -1, এন্ড কট থিটার আরেকটা ভ্যালু কত পাবো? +1। বিকজ আমরা যখন রুট করি, রুট করলে কিন্তু প্লাস এন্ড মাইনাস দুইটাই দিতে হয়। ঠিক আছে, তার মাইনাসটা দেখাই দিই। কট মানে কি সাদিয়া? কটের থার্ড লেটার টি, 10, 1/10। তাহলে কট থিটা মানে হচ্ছে 1/10। আমি যদি সরাসরি টেন থিটা লিখি, -1 লিখলাম। আর এখানেও যদি আমি টেন থিটা লিখি, তাহলে আমরা কি লিখলাম? +1 লিখলাম। নাও ইফ ইউ টেক আ লুক এট দ্য ইন্টারভেল, এটা কি ডিগ্রিতে করবো না রেডিয়ানে করবো? পাই আছে, রেডিয়ানে করবো। 0 থেকে 2 পাই, এখানে কয়টা রেভলিউশন? ফার্স্ট পজিটিভ একটাই রেভলিউশন, ঠিক কিনা? তাহলে এখানে কিন্তু কোনো রোল অন বা রোল ব্যাক করা লাগবে না। সো tan ইনভার্স 1, ইফ ইউ ডু ইট ইউজিং ইউর ক্যালকুলেটর, দেখবা যে তোমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসবে? -π/4। ক্লিয়ার? বুঝতে পারছি কত পাইলাম? -π/4। এন্ড আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কি আসলো? নেগেটিভ আসলো। ডু ইউ রিমেম্বার? বলো তো tan কোথায় কোথায় নেগেটিভ হয়? এক্স্যাক্টলি, tan নেগেটিভ হয় সাইনে, tan নেগেটিভ হয় কসে। সাইনের ফর্মুলা কি ছিল রেডিয়ান মোডে? পাই, রাইট। তাহলে পাই মাইনাস থিটা, কসের ফর্মুলা ছিল 2π মাইনাস থিটা। তাহলে 2π মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো কি কি পাইলাম? একটা ভ্যালু আমরা পাইলাম 3π/4, আর আরেকটা ভ্যালু আমরা পাইলাম 7π/4। সবাই বুঝছি?
So the solution for theta is 3 pi over 4 and the other solution is what? 7 pi over 4. ঠিক আছে? Same goes for the other one. এখানে আবার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কিন্তু কি নেগেটিভ না পজিটিভ, তাই না? একই কাজ করতে হবে বাট এখানে অন্য কোয়াড্রেন্ট ইউজ করতে হবে। সো এটা হলো পাই বাই 4 আর tan এর ভ্যালুটা কত? ইয়েস, পাই প্লাস পাই বাই 4। ইয়েস, 5 পাই বাই 4। সো থিটার ভ্যালু কি আসলো? পাই বাই 4, 5 পাই ওভার 4। একদম লাস্টে তাহলে কি করতে হবে? সবগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে রিপ্রেজেন্ট করতে হবে, এটা যাতে মনে থাকে। ঠিক আছে, এটা একবার লিখে নাও, একটা এক্সাম্পল আরো দেখাচ্ছি। এটা হচ্ছে 3 এর ডি, কোয়েশ্চেন নাম্বার 3 এর ডি। হ্যাঁ, cot থিটা মানে 1/10, ক্রস মাল্টিপ্লাই করলে -1 তো -1ই থাকবে। বাট এখানে যদি 2/3 থাকতো সেটা কি হয়ে যেত? 3/2 হয়ে যেত, উল্টায় যেত। আর -1 এর নিচে কিছু নাই, 1 আছে দেখে এটা সেম থাকতেছে। ঠিক আছে, লেখো। লিখে নাও, লেখা হইলে আমাকে বলো। তাহলে এখানে কিন্তু আমরা থিটার ভ্যালু বের করছিলাম, এই জন্য আমরা ইনভার্স করে লাস্টে অ্যাঙ্গেল বের করছি। আমরা এখন একটা এক্সাম্পল দেখবো যেখানে ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে হবে, থিটার ভ্যালু না। ওই জায়গায় কিন্তু আবার এই সিস্টেম করলে হবে না, দেখাচ্ছি। সারাদিন আজকে আর কি ক্লাস আছে? M1 নাকি? না, M1 করে ফেলছো আজকে? গতকালকে ছিল। আচ্ছা, বায়োলজি ক্লাস কটার সময় দিচ্ছে? 11:30। সাদিয়ার সব আছে, কয়েকদিন পরে সাইকোলজিও নিয়ে নিই। ওকে, লিখছেন? আচ্ছা, লেটস প্রসিড। মিদার দেখো, আচ্ছা এখানে কয়েকটা কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করে আপনারা আগে যে ভিডিও সলিউশন করেছিলাম ওটা দেখতে পারবেন, আপনাদের কাজে লাগতে পারে, যদি প্রয়োজন হয় দেখে। এটা দিলে কাজে লাগে, নিতে পারতেছেন না? এটা আমি কয়েকদিন চিন্তা করছেন, কিন্তু অনেক সময় লাগে, আগের সব লেকচার ঘেটে 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 ওইটুকু ভিডিও সেপারেট প্রচুর টাইম লাগে, তুমি করে শেষ করতে পারিনি। তো এখন যে করতেছি আর দিতেছি, করতেছি দিতেছি। আর ওয়ার্কশিট চেঞ্জ করছি তো এবার, তখন এই জন্য এবার করাটা ইজিয়ার হয়েছে, নাহলে মুশকিল হইতো। আচ্ছা, এবার একটু কোয়েশ্চেন পড়ি আমরা, দেখো কি বলছে। ওকে, ঠান্ডা মাথায় শোনো, তোমাকে কার ভ্যালু দিয়ে দিছে? 10। তোমাকে কি এর ভ্যালু বের করতে বলছে? অ্যাঙ্গেল বের করতে বলছে? নো, তোমাকে কার ভ্যালু বের করতে বলছে? সেক স্কোয়ার এ, তার মানে ট্রিগোনোমেট্রিক রেশিওটাই বের করতে হবে, বুঝছো? তাহলে এখানে কি ইনভার্স করার দরকার আছে? নো। তোমরা কি করবা, এভাবে চিন্তা করো। আমরা একটা আইডেন্টিটি জানি, কি আইডেন্টিটি? 1 প্লাস tan স্কোয়ার ইকুয়ালস টু কি? সেক স্কোয়ার। তাহলে tan এর ভ্যালু যদি 1/3 হয়, আমরা সিম্পলি এটাকে এখন কি করে দিব? স্কোয়ার করে দিব। তাইলেই তো আমার সেক স্কোয়ার এর ভ্যালু বের হয়ে গেল। কত আসলো বল? হ্যাঁ, 10/9। সো এখানে কিন্তু আমার ইনভার্স করার কোনো প্রয়োজন নাই, বিকজ আমাকে থিটা বের করতে বলে নাই, আমি ইনভার্সও বের করছি, বুঝছি? তারপরে কি বের করতে বলছো? পড়ো পড়ো পড়ো, দেখো কি বলছে।
Given that cosec b, cosec is a different angle, cosec b is what? 1 plus root 3 লিখি, cosec b is 1 plus কি root 3। কার ভ্যালু বের করতে বলছে? b এর ভ্যালু বের করতে বলছে, অ্যাঙ্গেল বের করতে বলছে? নো, ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে বলছে। সেই ট্রিগোনোমেট্রিক রেশিও কি? কট। কোসেক কে আর কট কে কানেক্ট করে কোন ফর্মুলা? একটাই তো আইডেন্টিটি আছে, হোয়াটস দ্যাট? বলো। 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু কি? কোসেক স্কোয়ার। বুঝলাম? তাহলে মেনেজ দেখো, আমরা কি এখন ইয়ার ভ্যালু জানি না, কোসেকের ভ্যালু জানি না? এই যে দেখো, আমার এখানে কোসেক, এখানেও কি কোসেক। তাহলে আমরা যদি কট কে সাবজেক্ট বানাইতে চাই কি হবে? কোসেক স্কোয়ার বি, তাহলে আমরা সরাসরি 1 প্লাস রুট 3 কে হোল স্কোয়ার করবো, -1 করবো, এন্ড কটের উপরে যে স্কোয়ার ছিল সেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তাহলে কি আসবে? রুট হয়ে যাবে। হুম, আবার বলো, কোসেক স্কোয়ার কি কি বলছো? রুট করতে হবে ওরা? ওরা কট স্কোয়ারই বের করতে বলছে, সরি রুট করার দরকার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত আসছে তাহলে? রাইট, 3 প্লাস 2 রুট 3। এটা ওকে। লাস্টেরটা বলো, 3 প্লাস 2 রুট 3। লাস্টেরটা বলো কি বলছে, মেনাস বলো। কার ভ্যালু দেওয়া আছে, কি ভ্যালু বের করতে বলছে? সেকের ভ্যালু দেওয়া আছে, তোরা কি সি বের করতে বলছে, অ্যাঙ্গেল বের করতে বলছে? নো, তাহলে কি ইনভার্স করা লাগবে? লাগবে। ওরা কার ভ্যালু বের করতে বললো? সেক ইউজ করে ওরা কি বের করতে বলছে? ট্যান। তাহলে সেক আর ট্যান কে কানেক্ট করে কোন আইডেন্টিটি? 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার। ইউজ করো, তুমি ভ্যালু পেয়ে যাও। করো। অ্যান্সারটা ওদের ফর্মে রাখো, অটোমেটিক্যালি আসবে। রুট করলে প্লাস মাইনাস হয়ে যায়, বাট তুমি এখানে খালি ওরা যেহেতু কে এর কথা বল, কে ইজ আ পজিটিভ কনস্ট্যান্ট বলছে, আচ্ছা বলেনি, বাট খালি পজিটিভটাই নাও। এটা তো কোয়েশ্চেন পেপার থেকে মাঝখান থেকে নিছি, তো মানে ওই লেখাটা নিইনি। বাট ইয়েস, কিছু না বললে প্লাস মাইনাস দুইটাই লেখা উচিত। কত আসছে কে এর ভ্যালু? সবাই কি তাহলে লজিক বুঝলাম? আচ্ছা, যারা নতুন আসছি, আমরা হোমওয়ার্ক কিভাবে করব? A4 পেজে হোমওয়ার্ক করব, একটা ফ্রন্ট পেজ দিব, ফ্রন্ট পেজে ওয়ার্কশিটের টাইটেল দিবেন, নাম দিবেন, তারপরে সাবমিট করবেন। ঠিক আছে, বুঝতে পারছি? হোমওয়ার্ক ছাড়া ক্লাসে আসবেন না, হোমওয়ার্ক নিয়ে আসবেন। সো ফ্রন্ট পেজ দিবেন, আপনার নাম লিখবেন, ওয়ার্কশিটের টাইটেল দিবেন। হোমওয়ার্ক হচ্ছে বেসিক্স 1, বেসিক্স 1 এর সবগুলো করে নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। আর আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি গ্রুপগুলো অ্যাড করে দিব। হোমওয়ার্ক স্ট্রিক্টলি করবেন, হোমওয়ার্ক বাদ দিবেন না। এটা এস না, আপনার পরিশ্রম করতে হবে। ওকে, থ্যাংক ইউ।